আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি নতুন আলু আর আজকে দিয়ে একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। তো দেখুন এখানে আমি কতটি 1 কাপ 1 চামচ লবণ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ কালো আর সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ জিরার ফাঁকি। আর এখানে দেখুন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিছি, দিয়ে কিন্তু আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর এখানে আমি সসেস দিয়ে দিলাম কটা কাটটা একসাথে। তো সসেসটি কাটটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে দেখুন পালং শাকও কাটটা দিছি। আর এদিকে আমি বেসন দিয়ে দিলাম। তো বেসনটা দিয়ে পালং শাকটা দিয়ে ভালো করে মশলাটা আগে পেঁয়াজের সাথে মিলামো। এখানে একটু আদা রসুন বাটাও দিছি। তো সব কিছু দিয়ে ভালো করে মিলাইয়া দেখুন হাত দিয়ে মিলাইয়া তারপরে কিন্তু আমি আলুটি দেখুন এইভাবে করে চিকন চিকন করে কাটছি, মানে বেশি একটা চিকন করি না। আর এদিকে কর্ন পাউডার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে করলাম। তো আমি আজকে কিন্তু এখানে পালং শাকটা দিয়া নতুন আলু দিয়া আর লগা সসেস দিয়া সুন্দর করে এই পাকোড়াটা বানাবো। তো এই পাকোড়াটা খাইতে অনেক মজা, একবার হলো বানায় খেয়ে দেখেন। যারা যারা আমার এই পাকোড়ার রেসিপিটা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা না দেখছেন তারাও দেখেন। আর সবাই মিলে এই পাকোড়ার রেসিপিটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখুন এখানে আমি সুন্দর করে কিন্তু পাকোড়াটা মাখার পরে তারপরে ভালো করে তেলটা গরম হয়েছে পরে আমি হাত দিয়া একটা মতো সুন্দর করে একটা শেপ দিয়া তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে দেখুন। তো প্রথম তেলটা গরম করে তারপরে কিন্তু দিয়া চুলা রাসটা কমায় দিবেন যাতে আলুটা সিদ্ধ হয়। তো এই জন্য কিন্তু চুলা রাসটা কমায় কমায় আস্তে আস্তে জাল দিতে হইব। তো দেখুন এদিকে কিন্তু আমি সবটি পাকোড়া দিয়ে দিছি। তো দেওয়া হয়ে গেলে এখন আমি চুলা রাসটা একটু কমায়া রাখছিলাম। আর কমায়া যখন সুন্দর করে লাল হয়ে গেছে 1 ফিট, তখন কিন্তু আমি দেখুন এখানে উল্টাইয়া দিব, মানে একটা ফিট সুন্দর মতন। আর কমায় বাজলে কিন্তু আলুটা সুন্দর মতন গলিয়া যাইব এই জন্য। তো দেখুন এদিকে ভালো করে যখন সুন্দর করে একটা পিঠ লাল হয়েছে আমি কিন্তু প্রতিটা পাকোড়া এখন আমি সুন্দর করে করে দিব, উল্টাইয়া দিব। তো উল্টাইয়া সবটি পাকোড়া উল্টাইয়া ওই পিঠটাও কিন্তু এরকম একার মশমশা আর লাল লাল হওয়া পর্যন্ত আমি বাজ্যা নিব। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর করে সবটি উল্টাইয়া আমি কিন্তু দেখুন একটার সাথে একটা লাগিয়ে আছে দেখে ওইটারও আমি একটু সাইরা দিলাম। তো সাইরা দেওয়ার পরে এখন কিন্তু সুন্দর করে ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত এই পাকোড়াটা বাজ্যা নিব। আর এই পাকোড়াটা কিন্তু আপনারা রোজার মধ্যেও বাজ্যা খাইতে পারেন, অনেকই মজা লাগবো। এইভাবে আলু আর পালং শাক কাটটা কিন্তু ফ্রিজে রেখে দিলে ওইটারে কিন্তু সুন্দর করে পাকোড়া বানায় খাইতে পারবেন টাটকা টাটকা। তো দেখুন এদিকে কিন্তু যখন সুন্দর করে লাল লাল হয়ে গেছে পাকোড়াটা তখন কিন্তু আমি দেখুন উড়াই নিছি। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি একটা পাকোড়া হয়েছে। তাও দেখুন যেই বাদ বাইরে আসিল ওইটারও আমি সুন্দর করে এইভাবে করে দিয়ে দিব এখন। তো প্রথম তেলটা গরম করে তারপরে কিন্তু চুলা রাসটা কমায়া পাকোড়াটা ভাজতে হইব, তাহলে কিন্তু সুন্দর মতন মশমশাও হইব আর আলুটাও সিদ্ধ হইব। তো দেখুন এদিকে আমার পাকোড়াটা বানান শেষ। আমি কিন্তু এখানে তেঁতুলের একটা চাটনি বানাইছি আর এই পাকোড়াটা